আজকের ভিডিওতে কথা বলবো জিপিএক্স ডেমন 165R। এই বাইকটা যদিও বাংলাদেশের বাইক মার্কেটে পপুলার, কিন্তু বাইকটার সেলের পরিমাণ এত বেশি কম কেন? অন্যান্য আপনি যেসব বাইকগুলো দেখতে পাবেন স্পোর্টস বাইক 150cc সিগমেন্টে, ওইসব বাইকের তুলনায় এই বাইকের সেলের পরিমাণটা অনেকটাই কম। যদিও বাইকটার ব্র্যান্ড অরিজিন হচ্ছে থাইল্যান্ড, কিন্তু বাইকটাতে লিফানের ইঞ্জিন ইউজ করা হয়েছে। কিন্তু বাইকটার ইঞ্জিন হচ্ছে চাইনিজ, এজন্য বাইকের রিসেল ভ্যালুটা একটু কম। তবে আরেকটা বিষয় হচ্ছে কি, এটা অন্যান্য চাইনিজ বাইক থেকে এই বাইকের রিসেল ভ্যালু অবশ্যই কিছুটা ভালো। আর অন্য সব চাইনিজ বাইক থেকে এই বাইকের কোয়ালিটিও ভালো। তবে এখানে আমি সিএফ মোটর সাথে কম্পেয়ার করছি না, কারণ সিএফ মোটর বাইকটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি করা হয়। আমি এখানে কথা বলছি 150cc সিগমেন্টে। বাইকটার প্লাস্টিক কোয়ালিটি নিয়ে ইউজারদের একটু কমপ্লেন আছে, কারণ অনেকের মতামত অনুযায়ী বাইকটার প্লাস্টিক কোয়ালিটি খুবই দুর্বল। যদি এখানে আরও বেশি বেটার কোয়ালিটি প্লাস্টিক ইউজ করা হতো তাহলে হয়তো বা বাইকটার সেলের পরিমাণ আরও বেশি বাড়তো। এছাড়া বাইকের আরও একটা নেগেটিভ সাইড হচ্ছে বাইকের ওয়েট। বাইকের ওয়েটটা হাইওয়ে রাস্তার জন্য ঠিক আছে, কিন্তু সিটিতে আপনি যদি এই বাইকটাকে রাইড করতে চান এটা আপনার জন্য বিশাল বড় একটা হ্যাসেল হবে, কারণ এই ট্রাফিকের রাস্তায় আপনি এই বাইকটা নিয়ে রাইড করতে পারবেনই না। পারবেন, কিন্তু প্রবলেম হবে। বাইকটার ওয়েট হচ্ছে 155 কেজি। খুব বেশি একটা সময় বাইকটাকে রাইড করা সিটিতে পসিবল না। বাইকটার 3 নাম্বার নেগেটিভ সাইড হচ্ছে বাইকের মাইলেজ। এই বাইকের মাইলেজটা অন্যান্য স্পোর্টস বাইক থেকে কিছুটা কম। বাইকটার সবচেয়ে বড় নেগেটিভ সাইড এই বাইকের রিসেল ভ্যালু। বাইকটাকে পারচেস করার পরে বাইকের রিসেল ভ্যালু বেশ ভালোই কমে যায়, বিশেষ করে আপনি যদি বাইকটাকে 25 থেকে 26,000 কিলোমিটার পর্যন্ত রাইড করেন। তারপর যদি আপনি বাইকটাকে সেল করতে চান, তাহলে বাইকের রিসেল ভ্যালু নিয়ে আপনি মোটেও সন্তুষ্ট থাকতে পারবেন না, কারণ মানুষের মনে একটা আশঙ্কা থাকে এইসব বাইকের পার্টস কি পরবর্তী সময়ে পাওয়া যাবে কি না। তবে এখন পর্যন্ত এই বাইকের পার্টস নিয়ে খুব একটা বেশি প্রবলেম হচ্ছে না, আশা করি নেক্সটও হবে না। তবে কনফিউশন তো একটা থেকেই যায়, যেহেতু বাইকটা থাইল্যান্ড প্লাস চাইনিজ কম্বিনেশনে তৈরি করা হয়েছে। এই বাইকটার দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে এবিএস ভার্সন, একটা নন এবিএস ভার্সন। তবে নন এবিএস ভার্সনের প্রাইসটা খুবই ভালো, এটা এফোর্ডেবল। বাইকটার প্রাইস হচ্ছে 3,14,999 টাকা। এই বাইকের ভালো দিকগুলো নিয়েও আমি নেক্সটে ভিডিও তৈরি করব। আল্লাহ হাফেজ।